রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? যদি আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন, কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? মরবেন না। তাহলে রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে। তো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? যদি কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়েই করার দরকার নেই আপনার। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করব না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি, ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যেই মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাড়ি আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা ওর কোনো আসা যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢুকালে অশান্তি আর অশান্তি। কি চাচ্ছেন, শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু। আর যদি আপনি দিনদারিতা দেখেন, ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে নেবেন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন, সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না। ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ। আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন, তাদেরকেও বলবো, দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। কত বড় চাকরি করে, কত বড় জমির মালিক, কত বেশি টাকা, এগুলো পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা, আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা, শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। এটা নসিহত করে গেলাম। যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে আমার নসিহত গ্রহণ করবেন, না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে, তারা বুঝবে যে আমার কথার মর্ম কতটুকু। তারা এখন ইচ্ছা করে লাইন আনতে পারছে না। পারছেন? ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এত সহজ? এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে? মানুষের মনটা খুব জটিল একটা বিষয়। এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না। হয় ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হয়। কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানাই নিব, নিজের মতো গড়ে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করা ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে। সবার এত টাকা, তোমার টাকা নাই। এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়, সুদের লোন নিলে কি হয়, সবার একতলা বাড়ি, আমার কেন, সবার 4-5 তলা বাড়ি, আমার কেন একতলা থাকবে, নাও লোন নাও, বাড়ি করি। আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে, করবে না? করবে। এইভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে। টেনশন, পারিবারিক অশান্তি। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ। দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, আলোচনা একটা বড় অংশে এবার আসছি, এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে। এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা? আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে, না জীবনের সব ক্ষেত্রে করতে হবে? আমার সাথে কথা বলেন। নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব, নাকি জীবনের সব ক্ষেত্রে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন, কে দেন নাই? আইয়ামে জাহিলিয়াতের শিরক, ওখানকার আপনার সুদ, ওখানকার আপনার জেনা, ওখানকার মাদক, ওখানকার গোত্রীয় হানাহানি 23 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা? যখন মক্কা বিজয় হয়েছে, তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরক ছিল, কোনো মূর্তি পূজা ছিল, কোনো সুদ ছিল, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে, কোনো ধর্ষণ হয়েছে, কোনো ব্যভিচার, গোত্রীয় হানাহানি, না সবাই ভাই ভাই হয়ে গেছে?
23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো? কি এমন করলেন, কে বলতে পারবে? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন? তিনি কি কোনো জাদু করেছেন? তিনি কি মানুষকে বশ করেছেন? তিনি কি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন? তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন? এই কোনো কাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। করেছেন? বরং তিনি মানুষের কলব, মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল, আল্লাহর নবী সেখানে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে শিরক ছিল, আল্লাহর নবী সেখানে তাওহীদ ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ঢুকিয়ে দিয়েছেন। মানুষ আগে বস্তুবাদী ছিল, দুনিয়া কেন্দ্রিক ছিল, আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করেছেন। মানুষ আগে আল্লাহকে চিনত না, আল্লাহর নবী মানুষকে আল্লাহকে চিনিয়েছেন। মানুষের কবর, হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে এত চিন্তা ছিল না, আল্লাহর নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন। করেন নাই? কিভাবে করেছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উৎস দিয়ে করেছেন। কয়টা উৎস ভাই? এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন, দুই নাম্বার নবীর সুন্নত মানে কি? হাদিস। আমার সাথে কথা বলেন। এক নাম্বার কি? আল্লাহর কিতাব মানে কি? আল কোরআন। দুই নাম্বার নবীর সুন্নত মানে হাদিস। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহেলিয়াতের চিত্রই পাল্টে দিয়েছেন। পাল্টে দিয়েছেন কিনা? আচ্ছা, কিভাবে? উত্তর, নবীজি এবং সাহাবীরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন। এক নাম্বার, ঠিক আছে? তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। দুই, নবী এবং সাহাবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না, কোরআনের অনেক অংশ, প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল, ছিল না? তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কিনা? পুরো অংশ না পারি, অল্প একটু করা লাগবে কিনা? অথবা এতটুকু না পারি, এক পারা পারবো কিনা? এক পারাও না পারি, নামাজের জন্য উপযুক্ত সূরাগুলো মুখস্থ করতে পারবো কিনা? পারবো না? সারা জীবনে কম পড়াশোনা করেছি? প্রচুর পড়াশোনা করেছেন, তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো? থাকা যাবে? যাবে না। ওই যে বারবার একটা কথা বলি, 15-20 বছর পড়াশোনা করে 15টা সূরা শিখছেন না। 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না। শিখেছেন? 15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না। নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোনো কোনো ক্ষেত্রে ওযুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নাত। এমন আছে না? এবং এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যা কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো, কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি, যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী, এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন বলতে পারবেন কেউ? কিন্তু বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই, আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে। পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে। 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে বলেন, পারবে। 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে। 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, পারবে। এগুলো পারবে তারা। পারবে কিনা? সত্যি কথা বলেন, পারবে কিনা? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে। 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে। পারবে কিনা? সত্যি কথা বলেন, পারবে কিনা? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই। কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের, পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে। পারবে না? জিজ্ঞাসা কর আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবে না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10, 20, 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। অসুস্থ প্রজন্ম। কিরকম অসুস্থ? দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না, সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে। এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া,
উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে, এটা উদ্দেশ্য না। অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন, ইসলামের বেসিক জিনিসগুলো জানে না, বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে, পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি, 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, 10 জন নবীর নামও বলতে পারছে না। 10টা সূরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে। একটা সূরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন, দেখবেন 10টা ভুল করে বসে আছে। অনেকে তো আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারে না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউযুবিল্লাহ। অর্থ কি হয়েছে দেখছেন? আলহামদু মানে ছোট হায় হাওয়াজ দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায়, উল্টা অর্থ হয়। আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল বললে একটা অর্থ হয়, আর কুল হুয়াল্লাহু আহাদ বললে আরেক অর্থ হয়। তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন একটা অর্থ হয়। আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন আরেকটা অর্থ হয়। এগুলো আলেমরা বুঝবেন। তো কুরআনই তো পড়তে জানছে না। 15 বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছি বলেন তো? আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব 2টা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসের সওম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতরা দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের, আনন্দ খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করার মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কিনা? এই 2টা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি আছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বলে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকাওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে দ্বীনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণরূপে দ্বীনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে যাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজ উমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করব। এইসব মানে হযবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? 1 নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদিদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি? আমার কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই?
এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গড় করে শোনেন। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহ বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানি কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না, যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই, কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। করা যাবে? মনে রাখবে, এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। এবার দেখেন, এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা, আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই? এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো, একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দাও এদিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না? কি ভাই কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি, আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তাসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায়! দেখেন, জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম। 1, কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই।
3 কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন, চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে, না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ। এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরো কি কোন নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না। জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না, এটা মুফতি সাহেবরা করবেন। কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, যাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন, পারেন কিনা? মাদক দ্রব্য ছেড়ে দেওয়া, মাদক দ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কিনা? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কিনা? এটা আমাদের গাফেলতি না? অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হাতে 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো বা, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সবাই মিলে আমরা আমলও করব, মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ। আর সৎ কাজে আদেশও করব, অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন।